নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে মাত্র 2টি ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে আজকের দুপুরে লাঞ্চের জন্য একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। রোজ রোজ একঘেয়েমি ডিমের রেসিপি ছেড়ে যদি এটা ট্রাই করা যায় তাহলে আপনারা ডিমের এই রেসিপিটি বারবার বানিয়ে খেতে চাইবেন। দেখতে থাকুন আমি কিভাবে ডিম আর সেদ্ধ আলু দিয়ে এই সহজ রেসিপিটি বানাচ্ছি। আজকের রেসিপিটি আমি 2টো ডিম দিয়ে করছি, আপনারা 2 বা তার বেশি ডিম দিয়েও করতে পারেন। আমি এখানে একটি একটি ডিম নিয়ে 2টো ডিমকে ফাটিয়ে নিচ্ছি, আরেকটা ডিমকেও আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, এবার গ্রেটারের সাহায্যে এইটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এটাকে হাত দিয়েও ম্যাশ করা যেতে পারে, তবে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কা গুঁড়োটা দেবেন না, আর আপনারাও যে যেরকম ঝাল খান ঝালটা সেই রকম বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এটাকে একটু সময় নিয়ে ফাটতে হবে, মিশ্রণটি যেন একবারে মিশে যায়। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমি একটু সময় নিয়ে এটাকে ফেটে নিয়েছি, মিশ্রণটি খুব সুন্দর হয়েছে। আমি এখানে একটা লোহার তাওয়া নিয়েছি, আপনারা ননস্টিকের তাওয়াও নিতে পারেন। এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলে এই মিশ্রণটি ভাজলে সবথেকে বেশি খেতে টেস্টি লাগবে। এবার আমি মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে লো ফ্লেমের মধ্যে রাখতে হবে। এবার এটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন উপর পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়েছি, নিয়ে এইভাবে আমি উল্টে দিচ্ছি, কারণ আমি যদি খুন্তির সাহায্যে উল্টাতাম তাহলে ওটা ভেঙে যাওয়ার ভয় ছিল। এইভাবে উল্টালে ভাঙে না। আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। আমি আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এইভাবে আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের জন্য। এবার খুলে নিচ্ছি। দেখুন 2 দিকটাই আমার ভাজা হয়ে গেছে। এবার এইভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। তারপর এটাকে আমি একটু কেটে নিচ্ছি, এইভাবে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমি চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম খুশি চৌকো করতে পারেন। দেখুন আমার চৌকোগুলো ঠিক এইভাবে হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে চিনি দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয় এবং তরকারিটাও খুব ব্যালেন্স ভালো থাকে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটা খুব সুন্দর গন্ধ উঠেছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাকেও একটু ভেজে নিচ্ছি। এটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে, একটা তেল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে একটু হালকা নেড়ে নিচ্ছি। যেহেতু আমি শুকনো মশলা দিয়েছিলাম তাই জন্য এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা আমার পুড়ে যেতে পারে। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন চারধার দিয়ে একটা সুন্দর তেল বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল খান সেই রকম জল দেবেন।
এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। ডিম আর আলুর যেটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 2-1-এর জন্য। এবার এটা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা আগের থেকে অনেক মরে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তরকারিটা আমার একবারে লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন গ্রেভি খান সেই রকম রাখবেন। ডিমের এই রেসিপিটি ঘন খেতেই বেশি ভালো লাগে। দুপুরের লাঞ্চে এটা ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।